গুড মর্নিং। গুড মর্নিং নন্টু। পড়ো করো, আমি রান্না চাপাই। আজকে কি টিফিন নিয়ে যাবি? এই কালকে ম্যাগি খেলি সন্ধ্যেবেলা। হ্যাঁ ম্যাগি নাই, ঠিক আছে। আলু ভাজা মুড়ি, আজকে আলু ভাজতে হবে কিন্তু খোলা শুদ্ধ হবে। ঠ্যাট, খোলা শুদ্ধ দেয়। ঠিক আছে তুই পড়। তো এখানে দেখো আমি মশলা কষতে দিয়ে দিয়েছি। আলুটা সামান্য ভাজা ভাজা হয়েছে, তখনই আমি মশলাটা দিয়ে দিয়েছি। একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, আদা পেঁয়াজ রসুন সব কিছু। টমেটোটা নাই, আজকে টমেটোটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। তো সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর ওদিকে রান্না প্রায় জল ঢেলে দিয়েছি, হব হয়ে এসেছে। আর এদিকে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, তার কারণে ছেলেকে আজকে টিফিন দিতে হবে আলু ভাজা দিয়ে মুড়ি। আর এখানে দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো ছেলে আমার খেয়ে স্কুল চলে গেছে, ওকে মাছ দিয়ে দিইনি, তার কারণ মাথা আর লেজাই ছিল। ডিম দিয়েছি ওকে। তো দেখো ওখানে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এখানে আমি করবো আজকে হচ্ছে একটু চচ্চড়ি লাউ শাক দিয়ে। লাউ শাক বেগুন, এখানে লাউ শাক, এটা বেগুন, এটা কপি পাতা আর ছোট ছোট আলু। আমাদের নতুন আলু উঠেছে বললাম, সেসব দিয়ে করব। আর এখন দেখো আমি চচ্চড়িটা চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি তো রান্না করছি জালে। তো এখানে রান্না করছি, দেখো জালে রান্না করছি। একটুখানি যদি ফুঁটা দিয়ে দিই তাহলেই ভালোভাবে চলে যায়। মানে গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, গ্রামের বউ। মানে আমি যে গ্রামে আগে থাকতাম বিয়ের আগে, সেখানে এতটাও না। এখানটা আমার বিয়ের পর এখানটা আরও একটু বেশি মানে গাইয়া টাইপের, অদ্ভুত টাইপের। তো ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, অসুবিধা হয় না। তো ঠিক আছে চলো, চচ্চড়ি করার জন্য প্রথমে যেটা করতে হবে হচ্ছে সবজিগুলো ভাজতে হবে। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজার পর আমি এবার দিয়ে দিলাম আলুটা আর কপি পাতাটা। এই ছোট্ট বড় একটা কপি হয়েছিল, এটা কপি পাতাও নয় আবার কপিও নয়, কি বলবো, ছোট্ট একটা কপি হয়েছিল, সেটা বাড়ে নাই, সেটাই দিয়ে দিয়েছে। তো এই আলুটা আর কপি পাতাটার উপরে একটু নুন দিয়ে দিলাম, এটার থেকে জল বেরোবে। তো যখন জলটা বেরোবে তখন দেখতে পাবে। তো এই জলেতেই আলু সেদ্ধ হয়ে গেছে, খানিক 80% মতন আলু এই জলেতেই সেদ্ধ হয়ে গেছে। এই যে চাপা দিয়ে দিলাম, এবার জল বেরোবে। এই মশলাটা ততক্ষণ রেডি করি। সর্ষে বাটা দিয়ে আছে, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো 1.5 চামচের মতন দিলাম। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, তার কারণ জিরে গুঁড়ো দেবো না, জিরে গুঁড়োটা স্কিপ করছে আজকে। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তার কারণ আমার শ্বশুরের বেশি রিচ মশলা খাওয়া চলবে না। তো এই দেখো এখন জলটা বেরোয়নি, বেরোবে একটু পরে, সব কিছু দেওয়ার পর। আমার বলাটা ভুল হয়েছে। তো এখন দেখো মশলাটা দিয়ে দিলাম, যেটা রেডি করে রেখেছিলাম, তোমাদের সামনে করলাম, সেটা দিয়ে দিলাম। আর মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। তো সরি, কিছু মনে করো না, একটু রাতে ভিডিওটা এডিট করছি তো। তো তারপর দিয়ে দিলাম শাকটা, লাউ শাক আর গোটা কত পুনকো শাকের গোড়া ছিল, ওই 2-4টে। পুনকো শাক না, সরি পালং শাকের গোড়া। তো এই যে এইটা চাপা দিলাম, এইবার জলটা বেরোবে কেমন দেখবে। আর দেখো কেমন জল বেরিয়েছে। এমনি মশলা ধোয়া বাটির জলটা অল্প দিয়েছিলাম, সেটা তো আছি। তারপর আবার নুন টুন দিয়ে সব কিছু দিয়ে চাপা দিয়েছিলাম, আবারও একটু জল বেরিয়েছে। এই জলটা শুকনো পর তারপর জল দিচ্ছি। ওই জলটা শুকনোর পর জল দিলে ভালো হবে, শুকনো হলে জল দিলেও ভালো টেস্ট হবে না। আজকে চচ্চড়িটা খেয়ে সবাই বলেছে, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, সবাই বলেছে যে খেয়ে খুব ভালো হয়েছে। একমাত্র আমার বর বাড়িতে নাই বলে তাই সে খেতে পায়নি, তা নাহলে আমরা 4 জনে খেয়েছি। তো দেখো এখানে মিষ্টি দিলাম, আমি গুড়ই দিই, তোমরা চিনি দিতে পারো, আমি গুড়টাই দিই।
আমার মনে হয় গুড়টা দিলেই ভালো হবে, ঠিকঠাক ব্যালেন্স করতে পারি আমি মিষ্টিটা, যাতে যার যেমন অভ্যাস। তো ঠিক আছে, এটা দিয়ে নাড়াচাড়া ভালো করে নিই। আর এরপর একটা কাজ করব, সেটা করলেই ঠিকঠাক হবে। এখানে দেখো চচ্চড়ি হতে হতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ভাজা কড়াইটা ফাঁকা করতে হবে, করে সব ধুতে হবে, আর টকটা গরম করতে হবে। চচ্চড়িটা হয়ে গেলে টকটা গরম করব। এই যে তেলে 5 ফোড়ন দিয়েছি। এই সম্বরাটা করা হচ্ছে দারুণ টেস্ট। এই যে সম্বরাটা দিয়ে দিল, এটার বিখ্যাত স্বাদ, বিখ্যাত গুণ। তো দেখো এইবার চচ্চড়িটা ভালো করে ভাজা করব। এটা কি হচ্ছে, চচ্চড়ি ভাজা বলে। তো এইটা খেলে ভুলতে পারবে না, তোমরা একবার হলেও করে দেখো। তো দেখো আমার সব রান্না হয়ে গেছে। এখানে মাছের ঝোল, এখানে আছে চচ্চড়ি, এখানে টকটা আছে, আর এখানে আছে ভাত। তো আমার রান্নার রেসিপি সব দেখিয়ে দিলাম। তো দেখো রান্না করে সব কিছু কাঁচা কচলা করে এনে মাজা ধোয়া সবই করেছি, তার কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার, আর আজকে মাথাটা শ্যাম্পু দিয়েছি, দিয়ে এবার খেতে বসবো চান করে। আমি টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে খাবো। আর ওই যে দেখলে বাইরে ভাত আছে, তো এখন আমি টিভি চালিয়ে দিলাম, এবার দেখতে দেখতে খাওয়াটা সেরে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখানে আমার সব কিছু গোছ করে ওখানে তুলে দিয়েছি, আর এই গেঞ্জিটা ভাঁজ করবো শুধু, আর এগুলো এখানে মেলা আছে, ওগুলো কাচতে হবে। আর এখানে দেখো ছেলের জামাটা কেচেছিলাম, সেটা ইস্ত্রি করতে হবে, প্রচণ্ড কোঁচ খেয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট। বন্ধুরা দেখো আমি আজকে সন্ধ্যাবেলা কিছু খাইনি, আর ও এসে মুড়ি খেয়ে এসছে। আলু ভাজা করেছিলাম, ওবেলা দেখালাম। ওই সাথে সাথে ঠেকুর তুলছে, এটা বদমাইশি পর। তো ও দুটি মুড়ি খেয়ে এসছে, আর আমি খাইনি, আমি রাতে একবারই খাবো। আমি ভাত খেতে 3:30 বেজে গেছিলো না, 3:30 বাজছে, ভাত খেয়ে উঠলো, ওই জন্য আর খেতে মন যায়নি, খিদে নাই। ওই দুটো নিমকি ছিল, নিমকি খেয়ে নিল, ব্যাস হয়ে গেলো। তো এখন পড়ুক, ওর পড়া হয়ে গেলেই খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে 8:38, ওর পড়া হয়ে গেলেই খেয়ে নেবো। তারপরে আবার রিল বানিয়ে শুতে কালকে প্রায় 12:30 1টা বেজে গেছিলো, আর সকালে উঠতে কষ্ট। ফ্যান চলছে, তো আমি কি করবো বল। এত মশা হয়েছে এবছর, মানে বলবার না, পড় না বাবা। তো চলো, ক্যামেরা অন করা থাকলেও পড়বে না। মতন টাটা। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি এখন পুরোপুরি। এই কাপড়টা পরে নিয়েছি, আর এরকম এটা জুয়েলারিটা পরে নিয়েছি, আর আজকে হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করেছি। তো তোমরা বলো আমার লুকটা কেমন লাগছে আমাকে। তো চলো ফটাফট রিল বানিয়ে নিই। আবার মেঘ ডাকছে, যদি কারেন্ট চলে যায় ব্যাস হয়ে গেল। এখানে রিং লাইট রেডি। তো এর সাথে আমি এখন ভিডিও করছি। তো চলো এখন টাটা, আর বেশি কথা বলতে পারবো না। বন্ধুরা আমার ভিডিও বানানো হয়ে গেছে, এবার সব খুলতে আরম্ভ করেছি। তো চলো আবার আমার এই ভিডিওটা আজকে শেষ করলাম। এখন কটা বাজে, 12:17। তো খুব আস্তে আস্তে কথা বলছি, তো দেখতেই পাচ্ছ সব কিছু খোলাখুলি করছি। তো চলো 12:17 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো এত রাত কোনো দিন হয় না, আমি 12টার মধ্যে শুয়ে পড়ি, তো আজকে একটু রাত হয়ে গেল। তো ঠিক আছে চলো, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো সকলকে গুড নাইট, টাটা। তো আজকের মতন শেষ করছি। তো চলো টাটা।